ওনাকে চেনেন আপনি? ডিম বিক্রি করতেছেন 15 টাকা পিস, পাইকারি বিক্রেতা আপনি। একটা ডিমে আপনি 1 টাকারও বেশি লাভ করতেছেন, পাইকারি বিক্রেতা। রেকর্ড করে নিয়েছি, আপনার কর্মচারীর কথা রেকর্ড হয়ে গেছে। আপনি কিনেছেন কত করে এই তথ্য দয়া করে বলেন আমাদেরকে। 15 টাকা করে মুদি দোকান কিনলো আপনার কাছে, ওনারা কত করে বিক্রি করবেন? ডিমের ক্ষেত্রে আমাদের যে স্টাডি, তাতে করে 5 থেকে 7 হাত বদল হয়। একটা করে হাত যদি 1 টাকা করে লাভ করে, তাহলে 7 টাকা অটোমেটিক্যালি বেড়ে যায়। 7 টাকা যদি বেড়ে যায়, তাহলে 15 টাকা দাম বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। প্রত্যেকে যদি এরকম ভাবে হিসাব দেখাতে থাকেন আর 1 টাকার উপর করে লাভ করেন, তাহলে 5 হাত বদলে 5 টাকা, 6 হাত 7 হলে 7 টাকা লাভ হচ্ছে। 1540 1550, তার মানে 1540 মানে 15 টাকা 40 পয়সা একটা করে ডিম। আপনি তো আরো দাম বাড়িয়ে দেবেন। মালিক আসছেন? জি, আপনি মালিক? আপনার নাম কি? আচ্ছা, ওহিদুর রহমান দোকান চলে। আপনার ট্রেড লাইসেন্স আছে? রিনিউ নেই? কয় বছর থেকে রিনিউ নেই? 2 বছর যাবত রিনিউ নেই। ট্রেড লাইসেন্স রিনিউ নেই। দেখান একটু দেখি, আপনার ট্রেড লাইসেন্স রিনিউ নেই 2 বছর যাবত। তার মানে আপনি ভ্যাট ট্যাক্সও দেন না, আপনার ট্রেড লাইসেন্সও নেই। আপনি ডিম বিক্রি করতেছেন 15 টাকা পিস, পাইকারি বিক্রেতা আপনি। আমরা রেকর্ড করে নিয়েছি, আপনার কর্মচারীর কথা রেকর্ড হয়ে গেছে। আপনি কিনেছেন কত করে এই তথ্য দয়া করে বলেন আমাদেরকে। কিনেছেন কত করে? কোথা থেকে কিনেছেন এটা? কাপ্তান বাজার? তো এখানে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রি করেন। আপনার কাছ থেকে নিয়ে অনেকে আবার খুচরা বিক্রয় করে, আমাদের কাছে তথ্য আছে, তাই কিনা? হ্যাঁ, নেয়, নিয়ে ওনারা আবার বিক্রি করেন। মনে করেন 15 টাকা করে মুদি দোকান কিনলো আপনার কাছে, ওনারা কত করে বিক্রি করবেন? আপনার উনি কোথায় গেলেন? এ কাছে আসেন। আপনার নাম কি? এখানে আসেন। ওনাকে চেনেন আপনি? ওনাকে চেনেন? উনি এই দোকানে চাকরি করতেন। ওনাকে চেনেন তো? উনি আমাদেরকে জিজ্ঞাসাবাদে বলেছেন যে 15 টাকা করে বিক্রি, 60 টাকা বলেছেন। 60 টাকা হালি বিক্রি করছেন। এক হালি সমান কয়টা? 4টা দাম 60 টাকা হলে একটা দাম কয় টাকা হয়? 15 টাকা। উনি বলেছেন কিনা জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করেন। আপনি বলেছেন তাহলে 15 টাকা করে বিক্রি করছেন। আপনি পাইকারি বিক্রেতা, একটা ডিমে লাভ করেন কত? পাইকারি যদি আমরা এটা যদি খুচরা দাম যদি বলে থাকে, আমরা খুচরা আমি 58 টাকা 57 টাকা এরকম বেচতেছি। এরপরে পাইকারি যদি আমাদের কাছে নেয় যারা, তাদের আমরা 30 টাকা বা 35 টাকা বেশি দিই। আমরা এই দাম করে এর মধ্যে নিতে পারবো না আমরা। তাহলে একটা ডিমে আপনি 1 টাকারও বেশি লাভ করতেছেন পাইকারি বিক্রেতা। কেন ভাই? আমি 14 টাকা করে কিনে আনছি, দেখেন সেলিপ আছে। আমি এর কাছে যদি কারো কাছে আমরা বেশি 13 টাকা 40 পয়সা, 30 1540 এভাবে বেশি। আর খুচরা বেচতেছি এখন 57 টাকা 56 টাকা। তারা বাসিয়ে নেবে বড়গুলো, এগুলো বেচতেছি 57 টাকা। ওই ছোটগুলো কিনে নিতে চান, এগুলো একটু কমা দিবে। আপনার মূল্য তালিকা কোথায়? আপনার মূল্য তালিকা কোথায় দেন দেখি, একটু দেখি আমরা। ওই যে গোপনে রেখেছেন ভিতরে, লেখেননি? কিছু লেখা আছে মূল্য তালিকায়? এই পারে আছে? নেই? তাহলে কিভাবে হলো? ট্রেড লাইসেন্স কি বলেছে দেখি, কত সালে? কোন মালিক? কে উনি? মালিক ট্রেড লাইসেন্স লেখা আছে সর্বশেষ 18-19 অর্থ বছরের জন্য ট্রেড লাইসেন্স নিয়েছেন। 18-19, তার মানে 19 সালের জুন মাসে মেয়াদ শেষ হয়েছে। তাহলে 19-এর 5 বছর হয়ে গেল। 5 বছর যাবত আপনার ট্রেড লাইসেন্স রিনিউ করেননি। আর ডিম লাভ করতেছেন 1 টাকা কয় পয়সা? হ্যাঁ, লেখাই তো আছে। 1 টাকারও বেশি লাভ করতেছেন আপনি একটা ডিমে, পাইকারি বিক্রেতা আপনি। না, আমি তো পাইকারি যে খুচরা বেশি, এটা আমাদের পাইকারি আমরা যে 1530 বা 40, আমরা তো 100 ডিমে 1400 টাকা কিনে আনছি। কোথায় 1400? একটু কম আছে তো, 1340। কই দেখেন ভাই, এই যে 1340 টাকা লেখা আছে। সাদা ডিম, লাল ডিম হলো 1400 টাকা। না, 1400 লেখা নাই তো। ওই দেখেন আপনি কি লেখা? আমি তো দেখতে পাচ্ছি 1400 লেখা আছে। এটা আমি এজেন্ট টোটাল ডিমটা কিনে আনছি এত টাকার মধ্যে, আমার সাথে 1400 লেখা। কোথায় 1400 লেখা আছে? এটা কি লেখা আছে? কি লেখা আছে? 1390 1380। হ্যাঁ, 1390
140 এটা। এটা সাদা ডিম এটারই। তা আপনি বলেন 1400 টাকা কিনেছেন। 1400 না তো, কোথায় 1400? 1390। এরপর আমি এক গাড়ি মাল এখানে আসলে আমার 600 টাকা আছে গাড়ি ভাড়া। যে ভ্যান গাড়ি ওখান থেকে আনে 600 টাকা গাড়ি ভাড়া। এক গাড়িতে কতগুলো ধরে? এক গাড়িতে আমরা পুরো গাড়ি আনতে পারি না, তারপরও এক গাড়ি 6000 দিন ধরে। আমরা ডিমান্ডে 4000 বা 4500। এখন আমি বলি শুনেন, আপনি কি একটা ডিমে 1 টাকা লাভ করবেন? না, এটা তোমার 1 লাখ করতে পারি না তো। ডিমের ক্ষেত্রে আমাদের এই যে স্টাডি, তাতে করে 5 থেকে 7 হাত বদল হয়। একটা করে হাত যদি 1 টাকা করে লাভ করে তাহলে 7 টাকা অটোমেটিক্যালি বেড়ে যায়। স্যার আমি শুনেন, আমি 7 টাকা যদি বেড়ে যায় তাহলে 15 টাকা দাম বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। খুচরা বাজারে আমরা না, আপনি তো পাইকারি বিক্রেতা 15 টাকা। তো দেখেন আমি তো 15 টাকা যদি খুচরা বিক্রি করি, ঠিক আছে? পাইকারি বিক্রি করতেছেন না না, পাইকারি খুচরা। হ্যাঁ, পাইকারি আপনি আমরা আশা করি যেটা দোকানে যারা দূর যায় দেখে কখনো 1500 টাকা 15 টাকা দিন 15 কেজি। উনি তো চেয়েছেন আমার কাছে। খুচরা নিয়ে ধরছি আমরা। আপনার মূল্য তালিকাও তো দেননি, কি দামে বিক্রি করছেন? এটা দিন এটা আবার ভুল হতে পারে, কিন্তু আমি স্লিপ আছে আমার এক গাড়ি মাল এখানে 600 টাকা খরচ হয় শুধু ভ্যান ভাড়া। তার মানে 1 টাকা করে লাভ করবেন। 1 টাকা করে আমাদের হয় না, আমার যে 30 পয়সা করে লাভ আছে। আপনি হিসাব করে দেখেন, যদি আমি 30 পয়সা বিক্রি করি। প্রত্যেকে যদি এরকম ভাবে হিসাব দেখাতে থাকেন আর 1 টাকার উপর করে লাভ করেন, তাহলে 5 হাত বদলে 5 টাকা, 6 হাত 7 হলে 7 টাকা লাভ এটা তো হচ্ছে। কিনে এটা আমি ডাইরেক্ট কিনে আর থেকে আনার পরে এটা তো আর আমার থেকে হাত বদল হয়নি। আপনার কাছে তো হাত বদল হচ্ছে, কারণ আমাদের বদল এই যে 40 পয়সা ওভার দিতে আছে, 40 পয়সা ওভার। আমরা যে হিসাব করে নাম, তো আমি 550 টাকা গাড়ি ভাড়া দিলাম, 60 টাকা দিলাম আমার পলিথিন ভাড়া, পলিথিন খরচ। এরপর আমার বাংলা যেগুলো আছে দেখেন নিচে পড়ে সেগুলো তো বাদ, এগুলো কোনো হিসাব নেই। এরপর আমার তাহলে আপনি কত করে বিক্রি করবেন বলেন তো? আমি পাইকারি বেচতেছি 1540 1550। 1540 1550, তার মানে 1540 মানে 15 টাকা 40 পয়সা একটা করে ডিম। আপনি তো আরো দাম বাড়িয়ে দিলেন। ভুল হয়েছে 1450, 1440 আর পাইকারি কালকে বেচছে। এই যে এটা আমার আজকে করতেছে মার্কেটে একটু রেট কমতেছে, তারপর আমরা এখন বেশি 58 টাকা 57 টাকা 56 টাকা দিয়ে দিই। আচ্ছা, আজকে গতকাল নিয়েছেন, আজকে নেন নাই ডিম? গতকাল নিয়েছেন হচ্ছে 13 টাকা 90 পয়সা। তার আগের দিন কত টাকা করে নিয়েছেন? আমি একজনের 2 দিন বেশি, আমি ডেলি মাল আনি, ডেলি মাল আসে আমরা একজনের 2 দিন বেশি, তো আমার সেল কম। এটা দিলে মানে 1 টাকা করে লাভ করতে পারবেন না, এটা অনেক। আমি দেখেন, আমি যদি 1 টাকা লাভ করে আনি, দেখেন আমার যে গাড়ি ভাড়াটা গেল। আপনি এত কথা বলেন কেন? আপনার যিনি ছিলেন উনি তো বলেন 15 টাকা করে বিক্রি করি। 15 টাকা হয়ে যাবে বলবে যে খুচরা বলতে পারে, পাইকারি তো 15 টাকা 15 টাকা করে যাবে না। 1 টাকা করে লাভ করবেন, তাই বলে আপনি 1 টাকা 10 পয়সা লাভ করবেন? কেন স্যার? এগুলো করতে পারবেন না। ঠিক আছে, এই প্রতিষ্ঠানকেও আমরা এইটাকে নিয়ে আসবো যে কেন এই বেশি দামে বিক্রি করলো, 13 টাকা 90 পয়সা কেন বিক্রি করলো, সেটাও আমাদের নজরদারিতে থাকবে। ঠিক আছে, আমরা কোন ডেলি যাই মিলন এন্টারপ্রাইজ, কাপ্তান বাজার। ঠিক আছে, এই প্রতিষ্ঠানকেও আমরা দেখব। আপনি তো অপরাধ স্বীকার করেন কিনা মূল্য তালিকা দেননি, আমি অবশ্য সেই মূল্য তালিকা। এবং ওই যে মূল্য তালিকায় যদি লেখা থাকতো যে 14 টাকা 50 পয়সা, তাহলে আমরা বুঝতাম যে আপনি 14 টাকা 50 পয়সা করে বিক্রি করছেন। যেহেতু আপনার আরেকজন আপনার হেল্পিং হ্যান্ডস, উনি বলছেন 15 টাকা করে দাম। দুজনে হেল্পিং। হ্যাঁ, উনি তো চেয়েছেন, উনি তো অস্বীকার করলেন না। না ঠিক আছে, আমরা দুজন যাই, আমাদের মালিক হলো উনি। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এখনো মূল্য তালিকা দেন।